বন্ধুরা, কল্পনা করুন কুরুক্ষেত্রের ময়দানে দুই বিশাল সেনা মুখোমুখি। রথের উপর দাঁড়িয়ে অর্জুন, হাত কাঁপছে, ধনুক পড়ে যাচ্ছে, চোখে জল। যে মানুষ যুদ্ধ করতে এসেছিল সে এখন বলছে, আমি যুদ্ধ করব না। এই ঠিক জায়গায় ইতিহাসের সবচেয়ে গভীর একটা কথোপকথন শুরু হয়। শ্রীকৃষ্ণ আর অর্জুনের এই কথোপকথনের নামই হল শ্রীমদ্ ভাগবত গীতা। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই জ্ঞান নিয়ে যা হাজার হাজার বছর ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের এমন 10টি শিক্ষা যা যদি আপনি জীবনে প্রয়োগ করেন তাহলে দুঃখ, ভয়, রাগ, হতাশা সবকিছুর মুখোমুখি হয়েও আপনি স্থির থাকতে পারবেন। ভিডিওটা একটু বড়, কিন্তু আমি বলছি শেষ পর্যন্ত দেখলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। তাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে পড়ুন। শুরু করা যাক। শিক্ষা 1, কর্ম করো, ফলের চিন্তা করো না। নিষ্কাম কর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে প্রথম বড় কথাটা বলেছিলেন তা হল কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার আছে কেবল কর্ম করার উপর, ফলের উপর তোমার কোনো অধিকার নেই। এই কথাটা শুনতে সহজ, কিন্তু জীবনে প্রয়োগ করা ভীষণ কঠিন। আমরা প্রতিদিন যা করি, পড়াশোনা, চাকরি, ব্যবসা, সবকিছুর পেছনে একটাই চিন্তা থাকে, ফল কি হবে? পরীক্ষায় ভালো রেজাল্ট হবে তো? প্রমোশন পাব তো? ব্যবসায় লাভ হবে তো? শ্রীকৃষ্ণ বলছেন এই চিন্তাটাই আসলে আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ। কেন? কারণ ফল আমাদের হাতে নেই। ফল নির্ভর করে অনেক পরিস্থিতির উপর, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হল আমাদের চেষ্টা, আমাদের কর্ম, আমাদের নিষ্ঠা। একটা সহজ উদাহরণ দিই। একজন কৃষক জমিতে বীজ বোনে, পরিশ্রম করে, জল দেয়, সার দেয়। কিন্তু বৃষ্টি হবে কিনা, ফসল কেমন হবে, এটা সে ঠিক করতে পারে না। যদি সে সারাক্ষণ ফসলের চিন্তায় অস্থির থাকে তাহলে তার আজকের কাজটাই ঠিকমতো হবে না। কিন্তু যদি সে মনন দিয়ে আজকের কাজটা করে, ফলাফল যা হওয়ার তাই হবে। মনও শান্ত থাকবে, কাজও ভালো হবে। এটাই নিষ্কাম কর্মের সসরমর্ম। কর্ম করো, কিন্তু ফলের সঙ্গে নিজের মনের শান্তিকে বেঁধে দিও না। শিক্ষা 2, আত্মা অবিনাশী, শরীর পরিবর্তনশীল। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজন, গুরু, বন্ধুদের দেখে ভেঙে পড়েন, তখন তার সবচেয়ে বড় ভয় ছিল মৃত্যু নিয়ে। তিনি ভাবছিলেন, আমি যাদের মারব তারা তো চিরকালের জন্য শেষ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ তখন একটা অসাধারণ কথা বলেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি, গৃহণাতি নরপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্নন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরনো ছিঁড়ে যাওয়া কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরে, ঠিক তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। শরীর মরে যায়, কিন্তু আত্মা অবিনাশী। আত্মাকে কেউ কাটতে পারে না, পোড়াতে পারে না, ভেজাতে পারে না, শুকাতে পারেও না। এই জ্ঞানটা শোকের মুহূর্তে অসম্ভব শক্তি দেয়। যখন আমরা কাছের কাউকে হারাই তখন কষ্ট হওয়া স্বাভাবিক, কিন্তু এই বোধটা যদি মনে থাকে যে শরীর যাচ্ছে, আত্মা যাচ্ছে না, তাহলে শোকের মধ্যেও একটা গভীর শান্তি খুঁজে পাওয়া যায়। মৃত্যু তখন শেষ নয়, একটা রূপান্তর মাত্র। শিক্ষা 3, মন হল আসল যুদ্ধক্ষেত্র। গীতার একটা লাইন আছে, উদ্ধরেদাত্মনাত্মানং। মানুষ নিজেই নিজের বন্ধু আর নিজেই নিজের শত্রু। কিভাবে? যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে মনই তোমার সবচেয়ে বড় সহায়ক, আর যদি না পারো তাহলে মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে।
শ্রীকৃষ্ণ বলেছেন, মন খুবই চঞ্চল, বাতাসের মতো একে ধরে রাখা কঠিন, কিন্তু অভ্যাস আর অনুশীলনের মাধ্যমে মনকে বশে আনা সম্ভব। আমরা প্রতিদিন যে যুদ্ধ করি সেটা বাইরের কারো সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। রাগ করব না বলেও রাগ করে ফেলি, সময় নষ্ট করব না বলেও করি। শ্রীকৃষ্ণের শিক্ষা হল, এই যুদ্ধে জেতার একমাত্র উপায় হল অভ্যাস আর বৈরাগ্য, বিষয়ের প্রতি আসক্তি কমানো। ধীরে ধীরে বারবার চেষ্টা করলে মন শান্ত হতে শেখে, ঠিক যেমন উথাল পাতাল নদীকে বাঁধ দিয়ে শান্ত করা যায়। শিক্ষা 4। সুখ দুঃখে সমতা রাখো। শ্রীকৃষ্ণ একটা শব্দ বারবার ব্যবহার করেছেন, সমত্ব। সুখ এলে অতিরিক্ত উল্লসিত হয়ে যাওয়া আর দুঃখ এলে ভেঙে পড়া, এই দুটোই মনের অস্থিরতা। তিনি বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান দৃষ্টিতে দেখে যে কাজ করে সে কখনো পাপে আবদ্ধ হয় না। এর মানে এটা নয় যে মানুষ পাথরের মতো হয়ে যাবে, অনুভূতিহীন। এর মানে হল জীবনের উত্থান পতনকে ঋতু পরিবর্তনের মতো দেখা। শীত আসবে, গ্রীষ্ম আসবে, বর্ষা আসবে, প্রতিটাই সাময়িক। যে মানুষ এই সত্যটা বোঝে সে সাফল্যে অহংকারী হয় না আর ব্যর্থতায় ভেঙে পড়ে না। এই স্থিরতাই তাকে বারবার উঠে দাঁড়ানোর শক্তি দেয়। শিক্ষা 5। নিজের ধর্ম, কর্তব্য থেকে পালিয়ে যেও না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের ধর্ম পালন করে মৃত্যুও শ্রেয়, কিন্তু অন্যের ধর্ম পালন করা ভয়ঙ্কর। এখানে ধর্ম মানে ধর্মীয় আচার নয়, এর মানে হল প্রত্যেক মানুষের নিজের কর্তব্য, নিজের স্বভাব অনুযায়ী কাজ। একজন শিক্ষকের ধর্ম শিক্ষা দেওয়া, একজন চিকিৎসকের ধর্ম সেবা করা, একজন সন্তানের ধর্ম বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করা। আমরা প্রায়ই অন্যের জীবন দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা করি। অন্যের রাস্তা ভালো লাগে, নিজের রাস্তা কঠিন মনে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, নিজের রাস্তায় অসম্পূর্ণভাবে চললেও তা অন্যের রাস্তায় নিখুঁতভাবে চলার চেয়ে ভালো। কারণ নিজের স্বভাব, নিজের পরিস্থিতি বুঝে যে কাজ করা হয় তাতেই আসল বৃদ্ধি ও শান্তি আসে। শিক্ষা 6। ভক্তি আর সমর্পণের শক্তি। গীতার শেষের দিকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সব কিছু ছেড়ে আমার শরণে চলে আসো, আমি তোমাকে সব দুঃখ থেকে মুক্ত করব। এই শিক্ষার গভীরে একটা সহজ সত্য আছে। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের নিজের বুদ্ধি, নিজের চেষ্টা কোনো কাজে আসে না। তখন প্রয়োজন হয় সমর্পণের, কোনো একটা বড় শক্তির উপর, বিশ্বাসের উপর ভরসা রাখা। এটা দুর্বলতা নয়, এটা এক গভীর শক্তি। যে মানুষ সবকিছু নিজের কাঁধে বহন করার চেষ্টা করে সে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যে বিশ্বাস করে একটা মহাশক্তি তাকে পথ দেখাচ্ছে সে হালকা মনে এগিয়ে যেতে পারে। সুদামা আর কৃষ্ণের বন্ধুত্বের গল্প এর সবচেয়ে সুন্দর উদাহরণ। সামান্য কিছু চাল হাতে নিয়ে সুদামা যখন দ্বারকায় গিয়েছিলেন, কৃষ্ণ তাকে রাজার মতো সম্মান দিয়েছিলেন। ভক্তির কাছে ধন সম্পদ কিছুই না, আসল জিনিস হল হৃদয়ের বিশুদ্ধতা। শিক্ষা 7। আসক্তি দুঃখের মূল কারণ। শ্রীকৃষ্ণ বলেছেন, বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্তি থেকেই কামনা জন্ম নেয়। কামনা পূর্ণ না হলে ক্রোধ জন্ম নেয়, আর ক্রোধ থেকে বুদ্ধি নাশ হয়। এই ধারাটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। আমরা যা ভালোবাসি তা হারানোর ভয় পাই, যা চাই তা না পেলে কষ্ট পাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন না যে ভালোবাসা বন্ধ করে দিতে হবে। তিনি বলছেন, আসক্তি আর ভালোবাসার মধ্যে একটা সীমারেখা টানতে হবে। ভালোবাসো, কিন্তু বেঁধে রেখো না। সম্পর্ক রাখো, কিন্তু নিজের সুখ দুঃখকে অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল করে দিও না। এই ভারসাম্যটা যিনি রাখতে পারেন তিনি জীবনের প্রতিটা সম্পর্ক,
প্রতিটা প্রাপ্তি উপভোগ করতে পারেন, কিন্তু তার হারানোর ভয়ে সারাক্ষণ কাঁপেন না। শিক্ষা ৮। জ্ঞান, কর্ম আর ভক্তি, তিনটে পথ, একই লক্ষ্য। শ্রীকৃষ্ণ গীতায় তিনটে পথের কথা বলেছেন: জ্ঞানযোগ, বিশ্লেষণ ও বোধের মাধ্যমে সত্যকে বোঝা; কর্মযোগ, নিষ্ঠার সঙ্গে কাজ করে মুক্তি; আর ভক্তিযোগ, প্রেম ও সমর্পণের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে। সবার স্বভাব একরকম নয়, তাই সবার পথও এক হতে পারে না। কেউ যুক্তি দিয়ে বিশ্বাস করে, কেউ কাজের মধ্যে দিয়ে খুঁজে পায় অর্থ, কেউ হৃদয় দিয়ে অনুভব করে। শ্রীকৃষ্ণ কাউকে বলেননি, আমার পথই একমাত্র সঠিক পথ। তিনি বলেছেন, তোমার স্বভাব যেটার সঙ্গে মেলে, সেই পথ ধরে এগিয়ে যাও। আজকের জীবনেও এটা প্রযোজ্য। কেউ পড়াশোনা করে শেখে, কেউ হাতে কলমে কাজ করে শেখে, কেউ মানুষের সঙ্গে মিশে শেখে। কোনো একটা পথ ভুল নয়। যে পথে তোমার মন সবচেয়ে বেশি শান্তি পায়, সেটাই তোমার পথ। শিক্ষা নয়, সময়ের শক্তিকে সম্মান করো। শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ দেখান, তখন তিনি বলেন, আমি কাল, অর্থাৎ সময়। সময়ের প্রবাহে সব কিছু তৈরি হয়, বদলায়, শেষ হয়। কোনো রাজ্য, কোনো সম্পদ, কোনো পরিস্থিতি স্থায়ী নয়। এই বোধ থেকে শেখা যায় বর্তমানকেই সবচেয়ে বেশি মূল্য দিতে। অতীতের জন্য অনুশোচনা, ভবিষ্যতের জন্য উদ্বেগ, এই দুটোই বর্তমানের শক্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা বলে, যা হয়ে গেছে তা বদলানো যায় না, যা আসবে তা আগে থেকে নিয়ন্ত্রণ করা যায় না। যা করার আছে তা হল আজকের মুহূর্তে সেরাটা দেওয়া। তাহলে আজ আমরা যা শিখলাম তা একসঙ্গে দেখি। কর্ম করো, ফলের চিন্তায় অস্থির হয়ো না। আত্মা অবিনাশী, শরীর পরিবর্তনশীল। মৃত্যুকে ভয় নয়, বোঝার চেষ্টা করো। মনকে নিয়ন্ত্রণ করো, না হলে মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে। সুখ দুঃখে সমতা রাখো। নিজের কর্তব্য থেকে পালিয়ে যেও না। ভক্তি আর সমর্পণে শক্তি খুঁজে নাও। আসক্তি কমাও, ভালোবাসা রাখো। যে পথে তোমার মন শান্তি পায়, সেই পথে এগিয়ে যাও। বর্তমানকে মূল্য দাও, সময়কে সম্মান করো। শ্রীকৃষ্ণের এই জ্ঞান কেবল অর্জুনের জন্য ছিল না, এটা প্রতিটা মানুষের জন্য, যে জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কখনো না কখনো ভেঙে পড়ে, ভয় পায়, সিদ্ধান্তহীন হয়ে যায়। গীতা বলে, তুমি একা নও, আর তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে তুমি প্রতিটা যুদ্ধ জয় করতে পারো। বন্ধুরা, আশা করি এই জ্ঞান আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। নিচে কমেন্টে বলুন কোন শিক্ষাটা আপনার সবচেয়ে বেশি মনে ধরেছে। আর এইরকম আরও জ্ঞানমূলক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকুন, শান্তিতে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।